14 অক্টোবর পর্তুগাল খেলছিল হাঙ্গেরির এগেনস্টে এবং ম্যাচটা 2-2 ড্র করে পর্তুগাল। ক্রিস্টিয়ানো সে ওই জায়গাতে ডাবল স্কোর করছিল, কিন্তু একদম শেষের দিকে এসে গোল হজম করে পর্তুগাল এবং ম্যাচটা ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়। একদম এক্সট্রা টাইম যখন যোগ করা হয় তখনই হাঙ্গেরি আরেকটা গোল করে বসে। তো ক্রিস্টিয়ানো এর ডাবল স্কোরটা মোটামুটি বলা যায় যে এক প্রকার মিনিংলেস অবস্থায় থেকে যায়। আগামী 13 তারিখ, নভেম্বরের 13 তারিখ পর্তুগালের ম্যাচ আছে আয়ারল্যান্ডের এগেনস্টে, রিপাবলিক অফ আয়ারল্যান্ডের এগেনস্টে 13 তারিখে ম্যাচ খেলবে। পর্তুগাল এখনও 2026 ওয়ার্ল্ড কাপের জায়গা কনফার্ম করতে পারেনি। তাদের এখনও পয়েন্ট লাগে, খুব সম্ভবত একটা পয়েন্ট হলেই হয়ে যাবে। তবে যদি তারা আগামী দুইটা ম্যাচ লুজ করে, সেক্ষেত্রে তাদের এখনও দুইটা ম্যাচ বাকি আছে, একটা আয়ারল্যান্ডের এগেনস্টে আর একটা হচ্ছে আর্মেনিয়ার এগেনস্টে। তো দুইটা ম্যাচই যদি তারা লুজ করে সেক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হইতে পারে। যদি দেখা যায় যে সেকেন্ডে যে আছে তার পয়েন্ট হইতেছে বর্তমানে 5, আর পর্তুগালের পয়েন্ট হচ্ছে 10। গ্রুপ এফ এ আছে ওয়েফা যে কোয়ালিফিকেশনটা আছে, এখানে গ্রুপ এফ এ পর্তুগাল আছে 10 পয়েন্ট নিয়ে নাম্বার 1, আর 5 পয়েন্ট নিয়ে হাঙ্গেরি আছে সেকেন্ডে। তো অবশ্য এখানে আর স্লিপ হওয়ার সম্ভাবনা নেই, যেহেতু একদম ক্লিয়ার ডিফারেন্স দেখা যাইতেছে 5 পয়েন্টের। সো পর্তুগাল আগামী ওয়ার্ল্ড কাপে এমনিতেই কোয়ালিফাই করে ফেলবে। একটা ড্র করলেই এখানে 1 পয়েন্ট চলে আসবে, সেক্ষেত্রে নিশ্চয়তা আসার সম্ভাবনা তৈরি হবে। তো যেটা মূলত বলতে চাইতেছি সেটা হইতেছে গত ম্যাচটাতে বা পর্তুগালের গত মাসে তারা যখন ম্যাচ খেলছে সেখানে ক্রিস্টিয়ানোকে আমরা ডাবল স্কোর করতে দেখছি হাঙ্গেরির এগেনস্টে। সামনে ম্যাচ আসতেছে, সেখানে হয়তো তাকে দেখা যেতে পারে। কিন্তু বর্তমান সময়ে আমরা ক্রিস্টিয়ানোকে যেভাবে দেখতেছি, বর্তমান সময়ে যেভাবে তাকে টকিং করতে দেখতেছি, আমার কাছে মনে হয় যে হি ইজ মোর ইনটু টকিং দেন দ্য মিশন বেসড থিঙ্কিং। সো এইটা মানে আমরা খুব ভালোভাবে খেয়াল করতেছি। পর্তুগালের বর্তমান টিমটা মোটামুটি স্ট্রং আছে, কিন্তু তাদেরকে আরও বেশি পরিমাণ আহ, মানে বিল্ডিংয়ের দিকে নজর দিতে হবে। কারণ তারা যদি ভালো করতে চায় সামনের ওয়ার্ল্ড কাপে, সেক্ষেত্রে এখানে জায়ান্ট যে টিমগুলো আছে তাদের এগেনস্টেই তো ফাইট দিতে হবে। হয়তো গ্রুপ পর্বে পাবে না, কিন্তু রাউন্ড অফ 16-এ পাবে না এমনটা কিন্তু গ্যারান্টি নাই। পাওয়ার সম্ভাবনাটাই বেশি, সেটা আমরা বলতেই পারি। তো ক্রিস্টিয়ানো তিনি যেইভাবে এই মুহূর্তে চিন্তা করতেছেন তা ওনার নিজেকে নিয়ে, বা পারিপার্শ্বিক যে পরিবেশটা ওনাকে কেন্দ্র করে, বা তিনি যেইভাবে তার পরিবেশটা তৈরি করে নিছেন, সেই পরিবেশটাতে তিনি টকিংয়ের মাধ্যমে শান্তি নিয়ে আসার চেষ্টা করতেছেন। তবে মনের মধ্যে এটা নাই, খুবই ক্লিয়ারলি বুঝতে পারা যাইতেছে মনের মধ্যে ভিন্ন বিষয় আছে, সেটা আমরা মানে মনে করতেই পারি। সো যে জায়গাতে ছিলাম, ক্রিস্টিয়ানোকে আমরা খুবই ঘন ঘন বর্তমান সময়ে স্পিটিং করতে দেখতেছি। আহ, কথা বলার দিকে এত বেশি পরিমাণ নজর না দিয়ে সামনে একটা ভালো সুযোগ আছে। হয়তো এটাই তার শেষ ওয়ার্ল্ড কাপ হইতে যাইতেছে। হয়তো না, নিশ্চিতভাবেই বলা যায়, কারণ ইতিমধ্যেই সে 40-তে পড়ে গেছে। 40, তারপরে তো আর পরের ওয়ার্ল্ড কাপ আসতে 44 হয়ে যাবে, তখন তো আর খেলার ইয়া থাকবে না। তো সামনে একটা আমি মনে করতেছি যে ভালো সুযোগ আছে পর্তুগালের। তবে টিমটা ওইভাবেই রেডি করতে হবে। ক্রিস্টিয়ানো যদি তার টিম কেন্দ্রিক চিন্তাভাবনা বেশি বেশি করে, সেক্ষেত্রে সেটা তার জন্য, তার টিমের জন্য ভালো হইতে পারে। বলা তো যায় না, সামনের যে স্কোপটা আছে সেটা তো কাজে লাগানোর দিকে এগিয়ে গেলেও তো যাইতে পারে। তার যে অর্জন কিংবা তার যে ট্রফি ক্যাবিনেট, এগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে। এখানে মোটামুটি সব কিছুই ইনক্লুডেড। শুধুই আমরা দেখতেছি যে তার একটা মানে ওয়ার্ল্ড কাপের নাই। ওয়ার্ল্ড কাপ সে কখনোই ফাইনালও খেলতে পারে নাই। আমরা যদি সেই 2014 থেকেই বলি, আমি মূলত 2014 থেকেই বলতে পারবো। ওই সময় থেকেই আমার মোটামুটি দেখা। তো আমরা তো 14-তে দেখলাম ওইখানে কারা ফাইনালিস্ট হয়েছে, আমরা 18-তে পাইলাম, 22-এও দেখছি। তো এই যে 3টা ওয়ার্ল্ড কাপ গেল, মূলত এই 3টা ওয়ার্ল্ড কাপই তার যে জার্নি সেইগুলাকে অনেক বেশি পরিমাণ তুলে ধরবে বা ধরতেছে। আমরা তো পর্তুগালকে এই 3টা ওয়ার্ল্ড কাপের কোথাও ফাইনালে দেখি নাই।
তারা তো খুবই ইফেক্টিভলি পারফর্ম করছে, সেইটা বলারও সুযোগ নাই। তো সামনে যেহেতু একটা ভালো সুযোগ আসতেছে, বড় একটা সুযোগ আছে, ক্রিস্টিয়ানো টকিংয়ের দিকে মনোযোগী না হয়ে আমার কাছে মনে হয় যে যদি টিম কেন্দ্রিক চিন্তাভাবনাটা বাড়ানো যায়, মিশন বেসড চিন্তা করা যায়, কিভাবে টিম বিল্ড করা যাবে, সামনে ওয়ার্ল্ড কাপ আসতেছে, এইখানে একটা সুযোগ কাজে লাগানো যায়, ওইটার দিকে মনোযোগী হইলে আরও ভালো। সে যে টকিংগুলা করতেছে, এই টকিংগুলা যদি কোচিং ডিপার্টমেন্টের সাথে করে, পর্তুগালের যে কোচিং প্যানেল আছে তাদের সাথে কিভাবে মানে মিশন নিয়ে, সেইটা আরও বেশি পরিমাণ কার্যকরী হইতে পারে। এখানে এসে এখন এই মুহূর্তে এত বেশি পরিমাণ টক করার কোনো মানেই হয় না, এক প্রকার এগুলা ভ্যালুলেস পর্যায়েই চলে গেছে। একটা সুযোগ আছে 2026-এ, সেইটাকে কিভাবে হল্ড করা যায়, গ্রেপ করা যায়, ওই দিকে যদি মনোযোগী হয়, সেটা তার জন্য খুবই ইফেক্টিভ হইতে পারে। পর্তুগালের টিম আমরা দেখতেছি, হুয়া ফেলিক্স থেকে শুরু করে এখানে ভিতিনিয়া, তারপরে রুবেন দিয়াস, বার্নার্দো সিলভা আছে, তো এরা তো মানে এদেরকে যদি নিয়ে ভালোভাবে টিম গঠন করা যায়, সেক্ষেত্রে ভালোভাবেই ফাইট দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হইতে পারে। যদিও আমরা বর্তমান সময়ে আমি যেটা বলতেছিলাম যে জায়ান্ট টিমগুলোর কথা মাথায় রাখতে হবে, এদের এগেইনস্টে ঠিকঠাক মতো খেলেই তারপরে উইন নিয়ে বের হইতে হবে। আমরা বর্তমান সময়ে ফ্রান্সকে দেখতেছি, যারা গত দুইটা ওয়ার্ল্ড কাপের ফাইনালিস্ট, 2018-তে তারা চ্যাম্পিয়ন হয়েছে, 2022-এ পারে নাই। এবং আমরা স্পেনকে দেখতেছি, তারাও খুবই সলিডলি খেলতেছে, বর্তমান ইউরো চ্যাম্পিয়ন। আর্জেন্টিনাকে কোনোভাবেই পাশে রাখার সুযোগ নাই, গত তিনটা ওয়ার্ল্ড কাপের দুইটাতেই তারা ফাইনালিস্ট, 2014-তে ফাইনালিস্ট হয়েছে, 2022-এ ফাইনালিস্ট, একটাতে হারছে, একটাতে উইন হয়েছে। আমরা ফ্রান্সকে দেখতেছি, গত দুইটাতে ফাইনালিস্ট, একটা হারছে, একটা উইন হয়েছে। তো সেইগুলাতে তো গত তিনটা ওয়ার্ল্ড কাপের কোথাও আমরা পর্তুগালকে দেখতেছি না, মানে ফাইনালের আশেপাশেও পাওয়া যাইতেছে না। তো তাদের ক্রিস্টিয়ানো তো সে অনেকগুলাই খেলে ফেলছে, সামনে একটা আসতেছে, ওইটা একটা ভালো সুযোগ, সেইটাতে কিভাবে ফাইনালিস্ট হওয়া যায়, খেলা যায়, সেই দিকে নজর দেওয়াটা বেশি দরকার। আহ, অবশ্যই যেই টিমগুলা সামনে আছে এদেরকে ফেস করার মতো যথাযথভাবে ওই রকমভাবে টিম কীভাবে গঠন করা যায় সেই চিন্তা না করেই আমরা দেখতেছি যে তিনি অনেক ধরনের কথা বলতেছেন, এখানে নির্দিষ্ট প্লেয়ারকে মানে বেস্ট মানতে নারাজ, কিংবা তিনি এই জায়গাতে হাম্বল হইতে চান না, এই ধরনের কথাবার্তাও তার কাছ থেকে আসতেছে। আমার কাছে মনে হয় যে এইগুলো এই মুহূর্তে বলার খুব বেশি প্রয়োজনীয়তা নাই। এখন খুবই ইম্পর্টেন্ট টাইম চলতেছে, যে ন্যাশনাল টিমগুলো আছে তারা নিজেদেরকে রেডি করার, সামনে ওয়ার্ল্ড কাপে পারফর্মের জন্য সবাই মোটামুটি টিমটাকে রিশেপিং করার জন্য উঠে পড়ে লাগছে, অনেকে বিল্ডিংয়ের দিকে মনোযোগী হয়েছে, প্রত্যেকটা প্লেয়ারই সেই দিকে মনোযোগী অবস্থায় আছে। ক্রিস্টিয়ানো এর মতো প্লেয়ার যার মেন্টালিটি খুবই হাই লেভেলের, আমি অবশ্যই তাকে রেসপেক্ট করি, কিন্তু এই মুহূর্তে যে সে যেইভাবে কথা বলতেছে এগুলোর পক্ষে আমি নাই, এক বিন্দু পরিমাণও নাই। আমি মনে করব যে সে যদি ফোকাস করে ওয়ার্ল্ড কাপে, সেইটা তার জন্য খুবই বেটার হইতে পারে। এখানে কে উইন হবে সামনের ওয়ার্ল্ড কাপে, মানে পর্তুগাল তো ফাইনালিস্ট হয়ে যাইতেও তো পারে, আমরা তো জানি না। তো কিন্তু সেই রকমভাবে তো আগে থেকেই চিন্তা করে করে যাইতে হবে। প্রায় 36 বছর পরে আর্জেন্টিনা কিন্তু 22-এ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। 22-এ এসে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হইলেও আগে কিন্তু আর্জেন্টিনা ওই ট্রেকেই ছিল, আমরা 14-তে তাদেরকে ফাইনালিস্ট হইতে দেখছি। আর্জেন্টিনা কিন্তু 14-তে ফাইনালিস্ট হয়েই আসছে, কিন্তু পর্তুগালকে আমরা কি কোনোভাবেই বলতে পারবো 2026-এ মানে তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে? তারা কি ওই ট্রেকের মধ্যে আসে? গত তিনটা ওয়ার্ল্ড কাপকে যদি সামনে নিয়ে আসি, সেই ধরনের স্ট্যাটিস্টিক্স কি আমাদের সামনে আসে? কিন্তু ওইগুলা তো আসলে এত বেশি পরিমাণ কাজ করবে না। যদি টিম ভালোভাবে খেলতে পারে 2026-এ, পর্তুগালের ভালো করার সুযোগ আছে। রোনালদোকে ওই দিকে মনোযোগী হওয়াটা উচিত বলে মনে করতেছি। বেশি পরিমাণ সে তো এমনিতেই পরিশ্রমী, অনেক বেশি পরিমাণ হার্ড ওয়ার্কিং, ফুটবল বিশ্বে এক প্রকার সে এক্সাম্পল হিসাবে আছে। যারা ইয়াং প্লেয়ার আছে তাদের এক প্রকার আদর্শ, কিংবা তারা তাকে ফলো করেই আগাবে, এইরকম অবস্থানেই সে নিজেকে নিয়ে গেছে। আহ, তো তার দলীয় যে অর্জন আছে, দিন শেষে আসলেই এই মুহূর্তে এসে বা বর্তমান সময়ে পর্তুগালের মতো যেই নেশন আছে, তারা দিন শেষে সব থেকে বেশি মনে রাখবে ক্রিস্টিয়ানো রোনালদোকে, সে আসলে দলের জন্য কি করে গেছে, এক ওয়ার্ল্ড কাপের জন্য আসলে সে কি করে গেল না গেল, এইটা অনেক বেশি পরিমাণ মানে রিয়ালাইজ হবে, এইটা আসলেই ডিসকাশনের পয়েন্ট আকারে বারবার সামনে আসবে। তো তার সামনে একটা সুযোগ আছে, সেইটাকে যদি সে মানে হোল্ড করতে পারে, ধরতে পারে, এইটা তার জন্য ভালো হবে। এবং যদি মোটামুটি একটা ফাইট দিতে পারে, তাও দেখা যাবে যে তার
যে মানে তার দেশীয় যে জাতি আছে তারা অনেক বেশি পরিমাণ প্রাউড ফিল করতে পারে তার উপরে। কিন্তু এই মুহূর্তে সে যেভাবে কথা বলতেছে, যে আমরা তাকে বলতে এমনটাও বলতে শুনতেছি যে ওয়ার্ল্ড কাপ উইনিংটা তার স্বপ্ন না। তবে এটা আমি আমি ধরে নিচ্ছি যে এটা তার মনের কথা না। সে মনের আড়ালে কিংবা কথার পেছনে যেটা রাখতেছে যে সে অবশ্যই ওয়ার্ল্ড কাপ চায়। তবে সে যেভাবে বলতেছে তাকে আমরা খুবই ফ্রুটফুল অবস্থায় দেখতেছি। সে যখন কথা বলতেছে খুবই হাসি খুশি অবস্থায় কথা বলার চেষ্টা করতেছে, কিন্তু মনের মধ্যে লুকোয়িত যে পেইন আছে, কষ্ট আছে, সেইটা কিন্তু মানে লুকোয়িত অবস্থায় থাকলেও অনেকটাই দৃশ্যমান, অনেকটাই দেখা যাইতেছে। যে কোনো প্লেয়ারের এই ধরনের মেন্টালিটির প্লেয়ারের এমনিতেই স্বপ্ন থাকে যে ওয়ার্ল্ড কাপ উইন হওয়া। সে কিন্তু একবার ফাইনালিস্ট হইতে পারে নাই, সামনে কিন্তু সুযোগ আছে ওয়ার্ল্ড কাপে ভালো করার জন্য। তাদের যে টিমটা সেইটাকে ঠিকঠাক মতো শেপ দিয়ে ওই জায়গাতে ফাইটিংয়ের জন্য প্রিপেয়ার হয়ে যাওয়ার সময় আছে। সেই সময়টাকে কীভাবে কাজে লাগানো যায় ওই দিকেই রোনালদো এর ফোকাস করা দরকার বলে মনে করতেছি। কার লেগেসি কেমন, কোন জায়গাতে হাম্বল হইতে হবে না হইতে হবে এইগুলো নিয়ে টকিংয়ের ইটস নট পারফেক্ট টাইম। সে অনেক সময় পাবে সেইগুলো নিয়ে কথা বলার। এখন যে সময়টা আছে এইটা যদি তার ন্যাশনাল টিমের জন্য ব্যয় করে, এইটা আরও বেশি পরিমাণ ভালো হবে। এখানে কোচিং প্যানেলরা আছে, কোচিং গ্রুপ আছে, তাদের সাথে কিভাবে প্রপারলি ডিসকাশন করা যায়, আহ, দলীয় প্ল্যানিং কিংবা স্ট্র্যাটেজি আরও কিভাবে স্ট্রংলি বিল্ড করা যায়, তার যে মানে ক্রিয়েটিভিটি, ক্রিস্টিয়ানো এর যেই ধরনের প্ল্যানিং কিংবা কোনো একটা ডিসিশন মেক করতে পারার যে সক্ষমতা, সেইটা তো কোনো অর্থে কম না। সে তো চাইলেই অনেক কিছুই নিয়ে আসতে পারবে, নতুন স্ট্র্যাটেজি নতুন সিস্টেমও মেক করতে পারবে। তো এইটার দিকে তো আমার কাছে মনে হয় যে সে সরাসরি কোচিং প্যানেলকে হেল্প করতে পারে অনেক ধরনের পরামর্শ দিয়ে, অনেক ধরনের টকিংয়ের মাধ্যমে। যে টকিং এখন করতেছে এই ধরনের টকিংয়ের কোনো প্রয়োজনীয়তা নাই। সে টকিং করতে পারে মিশন বেসড, সে টকিং করতে পারে স্ট্র্যাটেজি বেসড, এবং ওইগুলা হইতে হবে পর্তুগাল ন্যাশনাল টিমের যে কোচিং প্যানেল আছে তাদের সাথে। তখনই দেখা যাবে যে ভালো কিছু করার একটা সম্ভাবনা তৈরি হইতেছে সামনের ওয়ার্ল্ড কাপে। সে পর্তুগাল যদি ফাইনালিস্টও হইতে পারে, সেটাও কিন্তু অনেক বেশি পরিমাণ একটা বিষয় হবে। কারণ বিগত সে যতগুলো ওয়ার্ল্ড কাপ খেলছে কোথাও কিন্তু ফাইনালিস্ট হইতে পারে নাই। অ্যাটলিস্ট যদি ফাইনালেও কোনো মতে যাইতে পারে, অথবা অথবা না ফাইনালে না গেলে কিন্তু তাকে তার যে সে কিন্তু পর্তুগালের জন্য যে কি করে গেছে না করে গেছে এই ধরনের যে একটা ডিবেট অথবা বিতর্ক এবং সমালোচনা, সেগুলা কিন্তু থেকেই যাবে। তো এট দ্য এন্ড অফ দ্য ভিডিও আমি এটাই বলতে চাই, তার খুব বেশি পরিমাণ ইন্টারভিউইং কিংবা নিজের মনের মধ্যে কোন ধরনের কথা আছে না আছে এই ধরনের এগুলার দিকে এই মুহূর্তে মনোযোগী না হয়ে কিভাবে পর্তুগালকে সামনের ওয়ার্ল্ড কাপে ভালো করা যায় ওইটার জন্য বেশি মনোযোগী হওয়া দরকার। আমরা বর্তমান সময়ে অন্যান্য যেই প্লেয়ারগুলো আছে তাদের যখন কথা শুনতেছি, তারা কিন্তু এই ধরনের চিন্তাভাবনা করতেছে যে সামনের ওয়ার্ল্ড কাপ নিয়ে তারা কথা বলতেছে, কিংবা তাদের কথার মধ্যে অনেক ধরনের পজিটিভ আভাস আমরা পাই। কিন্তু রোনালদো যেভাবে কথা বলতেছে আসলেই এটা মানে খুবই নেগেটিভ। এবং আমি 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 জানি না যে সে এখন এই ধরনের কথা কেন বলতেছে। তার মাধ্যমে সে যেভাবে কথা বলতেছে এগুলোর কারণে তো দেখা যাবে যে তার টিমে যে ইয়াং প্লেয়ারগুলো আছে, সিনিয়রদের কথা বাদ দেই, ইয়াং যারা আছে তারা অনেকটাই ডিমোটিভেট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হইতে পারে। সে কি নিজে এটা চাইবে যে ওই প্লেয়ারগুলোর মনমানসিকতা একটু ডাউনের দিকে যাক? তো তার যে মেন্টালিটি সেইটা তো মনস্টার লেভেলের, আমরা জানি। এইটাকে অবশ্যই রেসপেক্ট করতে হবে। সে অনেক বেশি পরিমাণ হার্ড ওয়ার্কিং একটা প্লেয়ার। সে তাকে যেই পর্যায়ে নিয়ে আসছে তার জার্নিতে সম্পূর্ণই কাজ 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 ছিল। তো শেষ পর্যায়ে এসে ভালো একটা সুযোগ আসতেছে, সেইটাকে ভালোভাবে হোল্ড করার চিন্তা বাদ দিয়ে লেগেসি হাম্বল এই সেই এটা সেটা ওইগুলোর দিকে ফোকাস করার কোনো মানে হয় বলে মনে হইতেছে না। ওইগুলো সম্পূর্ণই অযৌক্তিক পর্যায়ে আছে। ওইগুলো নিয়ে কথা বলার অনেক সময় পাবে। সে যদি সামনের ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করতে পারে পর্তুগালের হয়ে, দিন শেষে মানুষ ওইটাই মনে রাখবে। তো ওইটার দিকে ফোকাস হওয়া দরকার। আহ, পর্তুগাল আসলে সামনের ওয়ার্ল্ড কাপে কী করবে সেটা জানি না। তবে ক্রিস্টিয়ানো যদি অনেক বেশি পরিমাণ ফোকাসড হয়ে যায় ওই জায়গাতে, তাহলে দেখা যাবে যে তার মাধ্যমে তার টিম ভালো কিছু পাওয়ার সম্ভাবনা তৈরি হইতে পারে। তো লেটস সি কী হয়।
থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব।